আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড এগুলো নিয়ে আজকে আলোচনা করব। ওকে, তো চলো আমরা শুরু করি কথা না বলে। অ্যালকোহল, তাহলে অ্যালকোহলকে আমরা নর্মালি OH দ্বারা প্রকাশ করি, যেগুলো আমরা আগের ক্লাসে শিখেছি। মানে যে কার্বন হাইড্রোজেনযুক্ত যে যৌগগুলো আছে এর শেষে যদি OH থাকে, এগুলোকে আমরা অ্যালকোহল হিসেবে চিনব। এবং এদের নামকরণের শেষে আমাদের থাকবে হচ্ছে কী থাকবে বলো তো? অ্যালকোহল, অল থাকবে। কী থাকবে আমাদের? অল। স্যার কই থেকে পাইলেন? ওকে, চলো আমরা দেখি আগের স্লাইডে একটু ঘুরে আসি। এই যে দেখো এখানে অ্যালকোহল, এই যে তাহলে শেষে নামের শেষে কী যুক্ত? আমাদের অল। তাহলে এরকম যদি থাকে একটা কার্বন যুক্ত, তাহলে সেটার নাম কী হবে? মিথানল। দুইটা কার্বন থাকবে, সেটার নাম কী হবে? আমাদের ইথানল। এই হচ্ছে অ্যালকোহলের নামকরণ, যেটা আমরা দেখে নিলাম। নামের শেষে কী থাকবে? OL, অল। আর স্ট্রাকচার হবে CnH2n+1OH। ওকে ওকে, হ্যাঁ। তাহলে CnH2n+1OH এটা কি আমরা অ্যালকোহল হিসেবে চিনব। চলো তাহলে আমরা এবার চলে যাই। তাহলে অ্যালকোহলের প্রস্তুতি, এটা বেশি একটা আসে না, তাই MCQ তো নর্মালি চলে আসবে। তাহলে অ্যালকোহলের প্রস্তুতি কীভাবে প্রস্তুতি করতে পারি? আমরা যদি ইথাইল ব্রোমাইড, এটাকে বলা হচ্ছে ইথাইল ব্রোমাইড, ঠিক আছে? দুইটা কার্বনের জন্য এখানে কী হবে? দুইটা কার্বন আছে। আর এখানে সিকোয়েন্সটা হচ্ছে, আমরা বলছি একদিন তোমাদের আমি শিখিয়ে দিয়েছিলাম, পেন দিয়ে একটু বলে দিচ্ছি। যদি এরকম ফর্মুলা থাকে CnH2n+1 এরকম ফর্মুলা থাকবে, এর নামের শেষে যুক্ত হবে অ্যালকাইল। কি যুক্ত হবে আমাদের? অ্যালকাইল। KAIL, অ্যালকাইল, ঠিক আছে? মানে এই ফর্মেটে যদি থাকে তাহলে নাম শেষে কি যেত? আমাদের অ্যালকাইল। তাহলে এখানে দেখো এই ফর্মেটে আছে, কার্বন কয়টা আছে? এখানে দুইটা, তাহলে লিখলাম C2। তারপর H, হাইড্রোজেন কয়টা আছে? এখানে দেখো 5টা আছে। তার মানে এই স্ট্রাকচারে কি আসে? চলে আসে। দেখো দ্বিগুণ করার সাথে 1 যোগ করবো, তাহলে আছে 2, 2 দুগুণে 4, যোগ করলে কত হবে? 5। তো এটার নাম কী হবে? ইথাইল। আর যেহেতু ব্রোমিন আছে তাহলে কী হবে? ব্রোমাইড। তাহলে কী হবে? নর্মালি এটার নাম হবে কি? ইথাইল ব্রোমাইড। হ্যাঁ, ওকে। এটার সাথে আমরা কী করবো? সোডিয়াম হাইড্রোক্সাইড দিব। কী দিব আমরা? সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার ফলে এখানে এই যৌগটা তৈরি হবে। কীভাবে তৈরি হলো? অনেকের প্রশ্ন, স্যার কীভাবে তৈরি হলো? মনে রাখবো, সোডিয়াম সবসময় ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদেরকে ভালোবাসে সবসময়। ওকে, কাকে ভালোবাসবে? সোডিয়াম ভালোবাসবে ফ্লোরিন, হ্যালোজেনযুক্ত যৌগ ক্লোরিন, তারপর কি আমাদের ব্রোমিন, তারপর কি আয়োডিন, এই যৌগগুলোকে। তাহলে সোডিয়াম যখনই ব্রোমিনকে দেখবে তখন তার কাছে সুন্দর করে চলে যাবে অটোমেটিক। তাহলে সোডিয়াম কাকে আকর্ষণ করবে? ব্রোমিনকে। তাহলে সোডিয়াম ব্রোমিন যদি করে, সোডিয়াম আর ব্রোমিন মিললে কী হবে আমাদের? সোডিয়াম ব্রোমাইড। ক্লিয়ার? ওকে, এরপরে বাকি কী থাকে? এখানে OH। তো OHটা নর্মালি কী হবে আমাদের? এখানে কী হবে? যুক্ত হয়ে যাবে ব্রোমিনের জায়গায়। তাহলে কী থাকবে? CH3CH2OH। এই যে দেখো শেষে কী আছে আমাদের? OH। তার মানে এটা কি আমাদের? অ্যালকোহল। এবং এটার নাম কী হবে আমাদের? যেহেতু দুইটা আছে, কয়টা আছে? দুইটা কার্বন আছে, তাহলে এটার নাম হচ্ছে আমাদের ইথানল। কী হবে আমাদের? ইথানল। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো। যেহেতু কার্বন দুইটা তাহলে ইথ হবে, আর যেহেতু OH আছে তাহলে কী হবে আমাদের? ইথানল। এইভাবে তৈরি হয় আর কি, ঠিক আছে? ওকে, এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের যে আরেকটা শিখছিলাম আমরা, ইথানল, তাই না? হ্যাঁ, আমরা তো আরেকটা যৌগ পড়ছিলাম আমরা। এই যে আরেকটা বিক্রিয়া দেখো, এই বিক্রিয়াটা দেখো, অ্যালকিনের। এখন একটু সবাই একটু অন্যদিকে চলে আসি। আমরা অ্যালকিনের বিক্রিয়া, আমরা এখন কি পড়তেছিলাম? অ্যালকোহল। এই দেখো এই বিক্রিয়াটা দেখো, এই যে এখানেও কি হবে? একটা ইথানল তৈরি হবে। তার মানে এখানে বিক্রিয়া কিন্তু দুইটা, চাইলে তুমি ওইটাও দিতে পারো, চাইলে ওকে এটাও দিতে পারো। কথা বুঝছি আমরা সবাই? আশা করি বুঝতে পারছি। আমরা যেটা শিখছি, আচ্ছা পিছনের স্লাইডে দেখে আমরা যেটা শিখতেছি এখন, এই যে এখানেও কি আছে? OH আছে। ইথানল তৈরি করলাম এইভাবে। তো ইথানল আরেকভাবেও তৈরি করা হয়, যেটা আমরা আগে শিখে এসেছি। তো ওইটাও চাইলে তুমি কি যে ব্যবহার করতে পারো। এই যে শেষে কি আছে আমাদের? OH আছে। অর্থাৎ অ্যালকিনের সাথে যখন পানি দিবা তখন কি হবে? ইথানল উৎপন্ন হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো তোমরা। চাইলে এটাও দিতে পারো, চাইলে ওইটাও দিতে পারো, কোনো অসুবিধা। দেখছো, একটা শিখলে একটা শিখা হয়ে যায়। ওকে, এবার পরের স্টেপে চলে আসি আমরা, অ্যালডিহাইডে চলে আসি। অ্যালডিহাইডে আমরা চলে আসি। তাহলে অ্যালডিহাইডে যদি চলে আসি, অ্যালডিহাইড কই? অ্যালডিহাইড যাদের নামের শেষে কী থাকবে? CHO থাকবে, এবং ফর্মুলা হবে হচ্ছে CnH2n+1 CHO। তাহলে অ্যালডিহাইড, তাহলে নামের শেষে কী যুক্ত হবে? L যুক্ত হবে। কী যুক্ত হবে? L। এটার প্রস্তুতি কীভাবে করবো? ওকে, এটার প্রস্তুতি আমরা আগের ক্লাসে শিখে এসেছি, যারা আমার ক্লাস করছো। এটার প্রস্তুতি হচ্ছে, দেখি আমরা, এটার প্রস্তুতি হচ্ছে এটা। দেখো,
তো এই প্রস্তুতিটা দিলেই হবে, নতুন করে আর কোনো কিছু লাগবে না আমাদের, এই প্রস্তুতিটা দিলেই হবে আমাদের। এই তাহলে এই অর্থাৎ ইথাইনের সাথে যখন তুমি পানি দিবা, পানি দিলে এটা কী হবে, আমাদের একটা অ্যালডিহাইড তৈরি হবে এবং এটার নাম কী হবে আমাদের ইথানল, এটার নাম কী হবে আমাদের ইথানল। তাহলে ওই জায়গায় এই বিক্রিয়াটা কী করবো আমরা জাস্ট বসিয়ে দিই, শেষ। এই তাহলে একটা শিখলে আরেকটা কি অটোমেটিক হয়ে যাচ্ছে। ওকে, এখন ইথানলের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য বলতে যদি এরকম ফরম্যাটে থাকে HCHO, এটাকে আমরা কি বলি, মিথানল বলি। কি বলি আমরা, মিথানল। বা এটা আরেকটা নাম হচ্ছে ফর্মালডিহাইড। ওকে, যখন কার্বন একটা থাকবে, কার্বন দুইটা থাকলে কি হবে, ইথানল। আর ধরো যে কার্বন একটা আছে, তখন সেটাকে আমরা কি বলবো, মিথানল বা কি হবে, ফর্মালডিহাইড। এবং এই ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ মানে হচ্ছে পানি, 40% তরল নিলে এটাকে আমরা কি বলি, হচ্ছে ফরমালিন বলি। কি বলি আমরা, ফরমালিন। মানে হচ্ছে মিথানলের যেটা এক কার্বন বিশিষ্ট, এটার সাথে যদি আমরা 40% জলীয় দ্রবণ নেই, এটার মধ্যে এটাকে কি বলা হয়, ফরমালিন। এবং এই ফরমালিনে থাকে কি 60% পানি থাকে। মানে ওই যে আমরা যে বলি না যে বিভিন্ন ফলে ফরমালিন দেয়, তারপর মাছে ফরমালিন দেয়, ওই ফরমালিনগুলো নর্মালি কি এইগুলো, যেগুলোর ভিতরে 40% থাকে আমাদের কি মিথানল। ওকে, এই যে অ্যালডিহাইডমূলক যৌগটা। আর আর পানি থাকে আমাদের কি থাকে 60%। এটা কি করা হয়, এটা মৃত প্রাণীদের সংরক্ষণ করার জন্য কাজে লাগে। অর্থাৎ মৃত যে প্রাণীগুলো আছে বা যে প্রাণীগুলো মারা যায়, ওগুলো সংরক্ষণ, ওকে, পচে যেন না যায়, এই জন্য এগুলো কি করা হয়, ব্যবহার করা হয়। তো নর্মালি আমাদের মাছ টাছ এগুলোর মধ্যে ফরমালিন থাকে, এগুলো একটু বিষাক্ত। এগুলো করা হয় হচ্ছে, দেখবা তোমার ল্যাবে ঢুকবে, এই যে আমি একটা চিত্র দিয়ে দিচ্ছি, দেখো এখানে বিভিন্ন ল্যাবে যারা গেছো, বায়োলজির ল্যাবে যারা গেছো, তারা দেখবা বিভিন্ন বয়ম বা কৌটার ভিতরে কিছু তরল পদার্থ থাকে এবং এর মধ্যে বিভিন্ন প্রাণী থাকে। যেমন এটার মধ্যে একটা টিকটিকি দেখতে পাচ্ছ, একটার ভিতরে কি আছে, সাপ আছে, ব্যাঙ আছে, অনেক কিছু আছে। তাহলে এটার ভিতরে যে পানিগুলো দেওয়া হয়, এগুলো হচ্ছে ফরমালিন, 40% আর 60% পানি থাকে। এটার ভিতরে এগুলো কি করা হয়, ডুবানো হয়। তো ডুবানোর ফলে এগুলো কি হয়, নর্মালি আর মরে না, কি বলি, মরে না মানে মারা গেলেও এগুলো কি থাকে, পচে না আর কি। এই তাহলে এইভাবে ফরমালিন দ্বারা কি হয়, মৃত প্রাণীদেরও কি করা হয়, সংরক্ষণ করা হয়। এরপর আমরা দেখবো হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড বা এদেরকে কি বলা হয়, ফ্যাটি অ্যাসিড বলা হয়। কি বলা হয়, ফ্যাটি অ্যাসিড। এবং এদের নামে শেষে থাকবে হচ্ছে কত, COOH। কোথেকে পেলাম, চলো আমরা স্লাইডে চলে যাই। এই যে দেখো, এই যে এখানে কি আছে আমাদের, কার্বক্সিলিক অ্যাসিড, দেখছো, কার্বক্সিলিক অ্যাসিড। তো যাদের শেষে COOH থাকবে, এদের নামের শেষে আমাদের কি যুক্ত হবে, আমাদের ওয়াইক অ্যাসিড। কি যুক্ত হবে, আমাদের ওয়াইক অ্যাসিড, বা এটাকে বলা হচ্ছে জৈব অ্যাসিড, একই কথা। তো 2টা কার্বন থাকলে এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। যদি 3টা থাকে এটার নাম কি হবে, আমাদের প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, 2টা 3টা থাকবেই। এই এখন কিভাবে তৈরি করা হয় এটা আমরা একটু দেখবো, প্রস্তুতি। এটা পরীক্ষায় আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। এখানে CH3CHO, এটা কি আমাদের একটা অ্যালডিহাইড মূলক। তাহলে এটার নাম কি হবে, 2টা কার্বন আছে, তাহলে এটার নাম কি হবে, আমাদের ইথানল। কি হবে, আমাদের ইথানল, যেটা আমরা প্রস্তুত করেছি কিন্তু, ঠিক আছে, দেখাইছি কিন্তু আমরা যখন এর আগের ক্লাসে যখন করছি অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া, পানির সংযোজন বিক্রিয়া। এই ইথানলের সাথে কি করা হয়, একটা জাইমান অক্সিজেন যুক্ত করা হয়। কি অক্সিজেন, জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন কোত্থেকে পাই আমরা, এই যে এটা থেকে K2Cr2O7, আর হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড। কি এখন স্যার K2Cr2O7 মানে কি, এটার নাম কি বলো, নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। ওকে, নাম কি আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট। এই K2Cr2O7 এর নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড। তো এই দুইটার সাথে যখন আমরা যুক্ত করব, তখন একটা জাইমান অক্সিজেন তৈরি হবে। এই জাইমান অক্সিজেনটা এর সাথে কি হবে, যুক্ত হবে। কিভাবে যুক্ত, আমরা যদি দেখাই, তুমি এখানে কি পাবা, COOH দরকার, তাহলে COOH দরকার, তাহলে এখানে খেয়াল করো, এখানে কি আছে, CHO আছে, CHO আছে। তাহলে এখানে দেখো একটা হাইড্রোজেন ঠিকই আছে। ওকে, কিন্তু এখানে আরেকটা কি লাগবে, অক্সিজেন লাগবে। তাহলে এই অক্সিজেনটা কি হয়, এখানে গিয়ে যুক্ত হয়। যুক্ত হয়ে এটা কি হয়, পুনর্বিন্যাস হয়, মানে মেকআপ হয়ে কি হয়, COOH হয়। এই শেষ। এটা কিন্তু কঠিন কিছু না, বাট কঠিন কোনটা, এই যে এটা তোমাকে লিখতেই হবে যে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে, জাইমান অক্সিজেন তৈরি হবে। এখন অনেকের প্রশ্ন হইতে পারে যে স্যার জাইমান অক্সিজেন কেন, নর্মাল অক্সিজেন দিয়ে হয় না, শুধু ও দিলাম আমরা, বা শুধু O2 দিলাম, এগুলো দিয়ে হবে না। আসলে কি, একটা বিক্রিয়া যখন হয়, তখন বিক্রিয়াটা খুব দ্রুত হওয়ার জন্য আমাদের কিছু এলিমেন্ট লাগে, বা খুব তাড়াতাড়ি হওয়ার জন্য আমাদের এমন কিছু উপাদান ব্যবহার করতে হয়। তো তখন তুমি জাইমান অক্সিজেন দাও, তখন বিক্রিয়াটা খুব দ্রুত হয় এবং বিক্রিয়াটা কি হয়, স্বাচ্ছন্দ্য হয়।
মানে কোনো ভেজাল নেই, কোনো বাধা থাকে না। তো এই জন্য আমরা কী করি, জাইমান অক্সিজেনটা ব্যবহার করি, অন্য অক্সিজেন আমরা কী করি না, ব্যবহার করি না। এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির নিয়ম। যে জিনিসগুলো আমাদের লাগবে বা নির্দিষ্ট, ওকে, যে জিনিসগুলো ব্যবহার করলে বিক্রিয়াটা সহজ হবে, ওই জিনিসগুলো কী করি আমরা ব্যবহার করি। তাহলে অক্সিজেনটা যুক্ত হলে কী হবে, এই CH3COOH। তাহলে এটার নাম কী হবে, যেহেতু 2টা কার্বন আছে, তাহলে কী হবে আমাদের নাম কী আসবে, এর নাম কী আসবে আমাদের ইথ। এবং শেষে COOH আছে, তাহলে অয়িক যুক্ত হবে, তাহলে ইথানয়িক। তাহলে এটার নাম কী হবে আমাদের ইথানয়িক অ্যাসিড। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, ইথানয়িক অ্যাসিড। হ্যাঁ, তাহলে এভাবে আমরা ইথানয়িক অ্যাসিড প্রস্তুত করব। এরপরে আমরা ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক ধর্ম দেখব। মানে এই যে অ্যাসিডটা তৈরি করলাম আমরা, এটা রাসায়নিক ধর্ম বা কী করে। তো অ্যাসিডকে যখন তুমি নর্মালি ক্ষারের সাথে বিক্রিয়া দিবা, কির সাথে, ক্ষারের, এটা তো একটা অ্যাসিড, এটা অবশ্যই একটা অ্যাসিড। আমরা বলছি এটা একটা কি, কার্বোক্সিলিক অ্যাসিড। তো এই অ্যাসিডটা যখন ক্ষারের সাথে বিক্রিয়া দিবা, ক্ষার মানে হচ্ছে সহজ কথা যাদের শেষে OH আছে, ক্ষারের সাথে বিক্রিয়া দিবা, তখন সেখানে হবে হচ্ছে লবণ আর কি হবে, পানি উৎপন্ন হবে। আচ্ছা চলো আমরা এটা পড়ি, দেখি। সকল ফ্যাটি অ্যাসিড হলো দুর্বল অ্যাসিড। ওকে, তার মানে আমরা সকল ফ্যাটি অ্যাসিড বলতে এই যে COOH যারা আছে, এটা কি হবে, নর্মালি দুর্বল অ্যাসিড হবে। ফ্যাসিটির সময় জলীয় দ্রবণে সামান্য পরিমাণে আয়নিত হয়। মানে এগুলো হচ্ছে সামান্য পরিমাণে আয়নিত বলতে বোঝায় মানে এটা একটু অল্প পরিমাণে ভাঙে। অর্থাৎ যখন তুমি এটাকে পানির সাথে মিলাবা, এটা অল্প পরিমাণে কি ভাঙে, সম্পূর্ণ ভাঙে না। ক্লিয়ার? এই ফ্যাটি অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটোমাসকে কী করে, লাল করে। মানে একটা পেপার যেটা নীলকে লাল করে। নীলকে লাল করে কারা, যারা অ্যাসিড তারা নীলকে লাল করে। ফ্যাটি অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে। হ্যাঁ, মনে রাখবা, একটা অ্যাসিড যখন ক্ষারের সাথে বিক্রিয়া করবে, তাহলে অবশ্যই সেখানে কী হবে, লবণ আর কী হবে, পানি উৎপন্ন হবে। যেমন এই যে ইথানয়িক একটা অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা কি, ক্ষার। এটার সাথে যখন বিক্রিয়া ঘটবে, তখন সেখানে একটা লবণ আর কী হবে, পানি উৎপন্ন হবে। কীভাবে হইলো, এটা একটু মনে রাখবা যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন হয়, এটা তোমরা আগে জানো। এই ওয়েসটা এই H সাথে গিয়ে যুক্ত হবে, তাহলে OH আর H যুক্ত হলে কী হবে, পানি। এই যে পানি পেয়ে গেলাম। এরপর আমার চিহ্ন কই গেল, আর এই সোডিয়ামটা যে সুন্দর করে ওর পাশে যে বসবে হাইড্রোজেনের পাশে, তাহলে কী হবে, CH3COONN। ইজি। এই লবণ আর হচ্ছে কি, পানি। এই যে তুমি ইথানয়িক অ্যাসিডটা পড়ছো, এটাকে কি বলা হয়, ভিনেগার বলা হয়। কি বলা হয়, নর্মালি ভিনেগার। তাহলে কতটুকুকে ভিনেগার বলা হয়, ইথানয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে, যেটা আমরা আচারে ব্যবহার করে থাকি। ঠিক আছে? তার মানে ইথানয়িক অ্যাসিড আমরা পাইলাম, এর থেকে 4% বা 10% যদি আমরা নিই, তাহলে ওটাকে আমরা কি, ভিনেগার হিসেবে ব্যবহার করি। ভিনেগার খাবার তৈরিতে ও খাদ্য সংরক্ষণ হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা জানি আমরা। এই দ্রবণ মৃদু অম্লীয় বলে খাদ্য ব্যবহার করলে খাদ্যে ব্যাকটেরিয়া বা ইস্ট জন্মাতে পারে না, ফলে খাদ্য পচে না। মানে এই জিনিসটা আমরা আচারের ভিতরে নর্মালি ব্যবহার করে থাকি অনেকে। তো এই জিনিসটা কি, এটা হচ্ছে মৃদু অম্লীয়। মৃদু মানে বলতে বোঝায় মানে একটু দুর্বল এটা। তো দুর্বল এটা হচ্ছে, এই অ্যাসিডটা যদি আমরা ব্যবহার করি, তাহলে ব্যাকটেরিয়া বা ইস্ট যে ছত্রাকগুলো আছে, ওগুলো কী হয়, জন্মায় না। এই অম্লীয় বলে, মানে অ্যাসিডিও বলে এই জিনিসটাকে কি, মেরে ফেলে, ফলে কী হয়, খাদ্য পচে না। এই হচ্ছে আমাদের যাবতীয় যে জিনিসগুলা বলবে যে ফ্যাটি অ্যাসিড একটা অম্লীয় ধর্ম ব্যাখ্যা করো, তখন তোমাকে এই জিনিসগুলো কী করতে হবে, ব্যাখ্যা করতে হবে। আর বলবে যে ভিনেগার কী, তখন এই সংজ্ঞাটা আমাদের দিতে হবে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।